এই যে সালমান এফ রহমান, আনিসুল হক সহ যারা, এই যে আপনাদের পলক, এই লোকটা সহ, দীপমণি সহ যারা জেলখানায় আছে এখন, বারবার নাকি বলছে আমাদেরকে রিমান্ডে নিয়ে যান। কেন? রিমান্ডে গেলে ওখানে এসি ঘরের ভেতরে থাকবে ওরা, আর বাড়ির খাবার খাবে। রিমান্ডে আমাদেরকে যা দেখিয়েছিল ওদেরকে ওইটা করা লাগবে না, শুধু দেখান, শুধু ডিম নিয়ে বলবেন এই দেখো ডিম, তাহলে আর জীবনে রিমান্ড চাবে না। জেলখানার ভেতরে তার এসি নেই, ওখানে তার বাড়ির খাবার ঢুকতে দেবে না, বিশেষ করে কাশিমপুর হাই সিকিউরিটি জেলে। এই কারণে ওরা এই ধান্দা খুলেছে যে আমাদেরকে বারবার রিমান্ডে নেই। অফিসার যারা আসছেন, নাগরিক টিভি কিন্তু একটা প্রতিবেদন অলরেডি আজকে দিয়েছে, যারা দায়িত্বে আছেন এই জালেমদের, এদের সাথে যেন আচরণ যেমন করা দরকার ওইভাবে করা হয়। জামাই আদর করবেন ওদেরকে নিয়ে, তাহলে ওদের ওই পাপ মোচন হবে কি করে? ৩৬,০০০ কোটি টাকা যে লোকটা আত্মসাৎ করেছে, পদ্মা সেতু আর একটা বানিয়ে আরো টাকা বেঁচে যেত। এজন্য আহ্বান জানাচ্ছি, সবকিছু ফাঁস হয়ে যাচ্ছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই ১৬২৮টা চেয়ারের কেউ যেন না থাকে। নতুন যারা এতদিন ওএসটি হয়েছিল তাদেরকে নিয়ে এসে ওখানে বসা। বহু মানুষ এই ১৫-১৫.৫ বছর জুলুম, অত্যাচারের, নির্যাতনের, বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হওয়ার কারণে যেহেতু স্বাধীনতা পেলাম, সুতরাং কোনো বৈষম্য আমরা আর চাই না। যারা এতদিন বৈষম্যের শিকার ছিল তাদেরকে যেন এই ১৬২৮টা চেয়ারে বসানো হয়, তাও খুব তাড়াতাড়ি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা দায়িত্বে, আমরা এই বিশাল আলোচনার অনুষ্ঠান থেকে, আমার একার না, এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে ছড়াচ্ছে, ১৮ কোটি মানুষের পক্ষ থেকে আমরা কথা বলছি। খুব তাড়াতাড়ি এই শয়তান, এই জালেমের দোষকদেরকে এখান থেকে আগে হঠাৎ নতুন মানুষ এখানে নিয়োগ দেবে, নয়তো ২ দিন পর পর ওরা কিন্তু নতুন নতুন ইস্যু তৈরি করে আবার সমস্যা করবে। আল্লাহ পাক যেটা জানিয়েছেন কোরআনে কারিমের সূরা মুনাফিকে, আমাদের ঈমান আছে কিনা আমরা এখন এই হাদিস অনুযায়ী টের পাচ্ছি। ভালো কাজ সবার কাছে ভালো লাগছে না, অন্যায় কাজও সবার কাছে অন্যায় মনে হচ্ছে না। যাদের ভালো কাজ ভালো লাগবে, অন্যায় কাজ যাদের অন্যায় মনে হবে, এর ভেতরে ঈমান আছে। এর ভেতরে কি আছে? আল্লাহ তাআলা এরকম ঈমানদারকে ডাক দিয়ে বললেন খুব আদর করে, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সম্পদাদি আর সন্তানাদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে, এখানে আন যিকরিল্লাহ আই ইবাদাতিল্লাহ বা আই আমরিল্লাহ, আল্লাহর আদেশ নিষেধ এবং আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে যেন দূরে সরিয়ে না রাখে। যে ব্যক্তি এরকম করবে, আমাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এরকম করবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত। আমাদেরকে যে আদর ভালোবাসা দিয়ে ডাক দিয়েছেন আল্লাহ, আর সতর্কবাণী উচ্চারণ করেও জানালেন যে এরকম কেউ করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা এই আয়াতটা সামনে নিয়ে আসি। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিল মাসউর। আল্লাহ পাক বলেন যখন হঠাৎ করে মরণ চলে আসবে, তখন কিন্তু মানুষ বলবে আল্লাহ আমাকে একটু সময় দাও, একটু যদি ফিরে যেতে পারি, লাআল্লি আমালু আমালান সালিহা, আমি একেবারে ফেরেশতা হয়ে যাব, ভালো ভালো কাজের আঞ্জাম দেব। যে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, কখনো না। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর কথার কথা। এরকম বহু কথা জীবনে আমার সাথে ওয়াদা দিয়েছিস, একটাও ঠিক রাখিস না। সুতরাং আল্লাহ যেন এই কথা আমাদের বলতে না পারে মরণের সময়, এমন একটা জীবন আমরা গঠন করার চেষ্টা করি। যেহেতু রবিউল আউয়াল মাস, এটা আজকে মনে হয় 11 তারিখ, সামনের যে দিন, এই দিনেই নবীজির জন্মের দিন বলে আমরা অনেকে জানি। ইতিহাসের যদিও মতটা নিয়ে বিভিন্ন রকমের মত দেওয়া আছে, কিন্তু সামনের যে দিন 12 তারিখেই নবীজি দুনিয়ায় এসেছিলেন, এই কথাই বিভিন্ন সিরাতের গ্রন্থ থেকে পাওয়া যায়। সুতরাং আমাদের উচিত হবে এই রবিউল আউয়াল মাসে
নবীর আদর্শকে সামনে নিয়ে এমন জীবন গঠন করা যেন আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দেওয়া সহজ হয়ে যায়। সম্মানিত ভাইরা, এখন চারিদিকে যে অবস্থা দেখতে পাচ্ছেন, উপরে বৃষ্টি, এরপর আজকের অনুষ্ঠান আছে সেই বগুড়াতে আজিজুল হক কলেজে আলেমদের একটা সমাবেশ আছে, ওখানে আমরা কথা বলছি। আপনাদের আগামীতে মনে হয় আর একটা ডেট দেওয়ার কথা চলছে, পরিবেশ আসুক শীতের সময় ইনশাআল্লাহ এসে কথা বলবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, প্রতিকূল এই প্রতিবেশের ভেতরে এখানে লক্ষাধিক মানুষের জমায়েত হয়ে যেত। বাড়ি থেকে অনেকে বেরও হয়েছিল, বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে তারা আশ্রয় নিয়েছে। এখনো পর্যন্ত আকাশ থেকে বৃষ্টি ঝরছে, ছাতা নিয়ে ছাদের নিচে অনেকেই কষ্ট করে যারা দাঁড়িয়ে আছে। রব্বুল আলামিন, এই কষ্ট দেখে এদেরকে তুমি মাফ করে দাও। এই আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, তুমি কাউকে একেবারে খালি হাতে ফেরত দিও না। দল মত নির্বিশেষে কোরআন প্রচার হবে, প্রসার হবে, এই নিয়তে যারা কাজ করেছে, যে যে নিয়ত নিয়ে এসেছে আল্লাহ তাদের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আজকের আলোচনার সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। মুসাফির অবস্থায় আছি, মাসলুম অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছি, তোমার এই বান্দা বান্দীদেরকে নিয়ে দোয়া করছি আল্লাহ, কিয়ামতের আগে যেন বাংলার চেয়ারে কোনো জালেম বসতে না পারে। জালেমদের মনের ভেতরে তুমি ভয় তৈরি করে দাও আল্লাহ তাআলা, ওরা যেন ভয়েই দুনিয়া থেকে বিদায় নেয়। ইমানদার যারা এই পৃথিবীতে মানবতার বন্ধু যারা বহু কষ্ট যারা স্বীকার করলো এই 15.5 বছর, এদেরকে ঈমান আমল নিয়ে দাঁড়িয়ে টিকে থাকার তৌফিক দাও। এই মাদ্রাসা, এই মসজিদ, এখানে যে প্রতিষ্ঠানগুলো আছে কিয়ামত পর্যন্ত এটা তুমি কায়েম রাখো। দিন শেখানো হয় এখানে, তোমাকে সেজদা দেওয়া হয়, মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ, আমার কণ্ঠটা তুমি ছেড়ে দাও, কোরআনের কথাগুলো বলার জন্য বাংলার পরিবেশ তুমি তৈরি করে দিয়েছো, মেহেরবানি করে আমার ইলম আমল বাড়িয়ে দাও। যত অতিথি এখানে এসেছে আল্লাহ, প্রত্যেকের জীবনের কামনা বাসনা মঞ্জুর করো। বড় ভাই অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অধ্যাপক ইউনুস আলী সহ শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ যারা এখানে এসেছে আল্লাহ, ওমরের মতো তাদের বানিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত মানুষ আছে আল্লাহ, কবরবাসীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। মাহফিলের জন্য যেভাবে কষ্ট স্বীকার করেছে আল্লাহ, তার দিকে তোমার রহমত ওইভাবে এগিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। কখন কার মরণ চলে আসে জানি না, যখনই আজরাইল আসবে একবার হলেও যেন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।